নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল বলে আজকে ভিডিওটা শুরু করলাম। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, জানেন তো? এত বৃষ্টি না, মানে দেখুন, আমি আজকে যাচ্ছি, আমি যাই ভেতর রাস্তা দিয়ে, কিন্তু আজকে ভেতর রাস্তাটা দিয়ে গেলাম না। আপনাদেরকে এই বৃষ্টির পরিবেশটা আজকে একটু দেখাবো বলে। পুরো রাস্তাতেই দেখুন জল জমে আছে, আর কি সুন্দর কোকিল ডাকছে, ভালো লাগছে। শোনাবো আপনাদেরকে কোকিলের ডাকটা। তবে এত মানে রাস্তাতে খুব একটা লোকজন নেই, হয়তো স্কুল বাসগুলো গাড়িগুলো যেগুলো যায় ওইগুলোই হয়তো যাবে। আর আমি সত্যি কথা বলতে মেন রোড দিয়ে খুব একটা যাতায়াত করি না, আজকে ভেতর রাস্তা দিয়ে গেলাম না তাই। শুনলেন কোকিলের আওয়াজ কি সুন্দর! বলে না, কোকিলাকেও ঠিক খুব সুন্দর কোকিলের আওয়াজটা শুনতে ভালো লাগে, খুব ভালো লাগে। এই বসন্তকালে দুই বেলা কোকিলের আওয়াজ শুনতে পাবেন, সকাল ভোরবেলা সন্ধেবেলায় শোনা যায়। আর এই জন্যই তো বলে বসন্তের দূত কোকিল। তো খুবই সুন্দর লাগে। তবে এখন গাছপালার সংখ্যা তো কমেই গেছে, দেখতেই পাচ্ছেন শহরাঞ্চলের সব জায়গাতে চারিদিকে ঘর বাড়ি, বড় 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 বিল্ডিং তৈরি হচ্ছে, যার জন্যে কি হয়েছে, কোথায় যে পাখিগুলো কোথায় চলে যাচ্ছে কি জানি। তা নাহলে এই বৃষ্টি হলেই রং বেরঙের কত রকমের পাখি দেখা যেত। সেই পাখিগুলো গা ঝাড়তো, কি সুন্দর মতো গাছের ডালে ডাকতো। এগুলো সব এই প্রাকৃতিক দৃশ্যগুলো এখন কিন্তু খুব একটা আর দেখা যায় না। তো এগুলো সবাই সত্যি কথায়, যদিও গ্রামের সবাই দেখতে পায়, আমরা শহরাঞ্চলের যারা আছি তারা কিন্তু খুব মিস করি এই জিনিসগুলো। তো খুব একটা দেখা যায় না। তবে আপনাদেরকে এই যে মেন রোড দিয়ে নিয়ে আসলাম আজকে একটাই উদ্দেশ্য, যে মেন রোডের দুই সাইড দিয়ে সব বড় বড় মলগুলো আছে, আর জিম সমস্ত কিছু এখানে। তবে আমি মেন রোড দিয়ে খুব একটা যাতায়াত করি না স্কুলে, কারণ স্কুল বাসগুলো যায় তো প্রচণ্ড ভিড় থাকে সেই সময়। আর আমারও তখন তাড়াহুড়োর মধ্যে দিয়ে খুব মানে অসুবিধা হয়। তখন কেন ঊর্ধ্বশ্বাসে তখন দৌড়াতে থাকি। দেখুন কীরকম জল জমে আছে। আসলে মাটির রাস্তা খুঁড়েছে তো, ইলেকট্রিকের কাজ হয়েছিল, আমার মনে হয় ওই জন্যই জল জমে গেছে সাইড দিয়ে। এই কারণেই আমি এই ভেতর রাস্তা দিয়েই যাই, মেন রোড দিয়ে যাই না। কারণ একবার মেন রোডে উঠবো, একবার সাইড দিয়ে নিতে হবে, এই করে করে যেতে হয়। এখানে মনে হয় জিমে এসছে সবাই, গাড়িগুলো সব পার্কিং করে রেখেছে। আর এটা হচ্ছে আমার একদম স্কুলের কাছাকাছি। এই আমাদের স্কুলের সামনে না সব বড় বড় দোকান আছে, যে দোকানগুলোতে না আপনার সমস্ত কিছু পাওয়া যাবে, যা কিছু চাইবেন এখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছুই পাওয়া যায়। একদম ভাতের হোটেল থেকে আরম্ভ করে সব আছে। তবে যারা ডেতে স্কুল আছে তাদের অসুবিধে নেই, তারাও খাবার দাবার পায় এখানে, যেহেতু স্কুল এরিয়া অনেক বড়, মানে ব্যাংক ট্যাঙ্ক সমস্ত কিছুই আছে, যার জন্য এখানে খাবারের দোকানটাও প্রচুর। তো যাই হোক, চলে এসেছি কথা বলতে বলতে। আর দেখুন সারাটা রাস্তা পুরো ভিজে আর জলে ভর্তি হয়ে আছে। তো আমরা ভাবলাম যে সারা রাত এত বৃষ্টি হয়েছে, তো আমি তো ভাবলাম বোধহয় রেনি ডে হয়ে যাবে। তো জানি না এখন যদি আবার জোরে বৃষ্টিটা নামে। তো চলে এসেছি স্কুলের ভেতরে, দেখুন একদম ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে। তো আসার পরে এখন তো সবাই ভেতরে আছে, আর দেখুন আমি যাচ্ছি, পুরো গাছগুলোর ডালগুলো ফাঁকা, আর কোকিল ডাকছে, ভীষণ ভালো লাগছে কিন্তু। আর এইবারে তো জানেন নতুন পাতা গজাবে বলে সমস্ত কিছু, পুরনো পাতাগুলো ঝরে গেছে আর নতুন পাতা হচ্ছে। তো পুরো বিল্ডিংটা দেখুন না, আমি এখন ঢুকছি এবারে ভেতরে। বাচ্চা তো এখন আসবে কিনা বাবা আমি বলতে পারছি না, বৃষ্টি তো বেশ ভালোই জোরে পড়ছে। তুই রেডি হয়ে থাক, বুঝলি? হ্যাঁ, রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমি রান্না করতে করতে একটু চা খেলাম, এই চায়ের কাপটা এখন এখানে রেখেছি। তো আজকে ভেবেছিলাম জানেন তো রেনি ডে হয়ে যাবে, তো সবাই খুব মানে হাসাহাসি করছিলাম স্কুলে। তো এত বৃষ্টি হচ্ছিল সারা রাত ধরে, তো রেনি ডে তো হলোই না। এ দেখুন না আমার বুড়ির কাণ্ডটা দেখুন, এই দেখুন কোথায় উঠেছে, ওর ওটাই জায়গা, আর আমি যেখানে থাকবো ওখানে সেখানেই ও থাকবে। তো যাই হোক,
রেনি ডে তো হলোই না। তো তারপরে বৃষ্টিটা সেই সময় ছেড়ে গেছিলো যখন ছেলেমেয়েরা স্কুলে এলো। তো যাই হোক, বৃষ্টি ছেড়ে গেছে, স্কুল তো রীতিমতো যাই হোক যেরকম নিয়মে হওয়ার সবই হলো। বাড়ি আসলাম, ভিজে গেছিলাম, স্নান করে নিলাম, রান্না টান্নাও মোটামুটি হয়ে গেছে। তো আমি বলি আপনাদের সাথে একটা মানে শেয়ার করি, যে জানি না আপনারা দেখেছেন কি না। একটা ছেলে রবিবার দিন বই সিনেমা দিয়েছিল, লাগিয়েছিল টিভিতে। তো সেই বইটা দেখছিলাম, অ্যানিমেল। তো অ্যানিমেল বইটা না আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনারাও দেখবেন বইটা। তো বইটা এই কারণেই ভালো লেগেছে কারণ নায়ক যাকে সব দিন দেখেছি সে বাবার অভিনয় করছে, এর আগেও বইয়ে দেখেছি, সেটা ঠিক আছে। নায়ক সে বাবার খুব ভালো লেগেছে, অনিল কাপুরকে। শক্তি কাপুরকে অনিল কাপুরের হিতাকাঙ্ক্ষী খুব ভালো লেগেছে। ওনাকে সবসময় ভিলেনের অভিনয় দেখেছি, তো ওনার অভিনয় ভীষণ ভালো লেগেছে। বাকি সবাইকে ভালো লেগেছে, সাউথের যে নায়িকা ছিল সে নায়িকার অভিনয়ও খুব ভালো লেগেছে সাউথের। আমার এমনি সাউথের বই আমরা খুব দেখি, তো আমার খুব ভালো লাগে সাউথের বইগুলো, নায়ক নায়িকাদের অভিনয় খুব ভালো লাগে। তো আমরা দেখি, খুব ভালোই দেখি ওখানকার বই। তবে পুরো বইটা দেখার পরে গল্পটা খুব সুন্দর লেগেছে। ছেলের বাবার প্রতি কতটা মানে ভালোবাসা সেটা এই বইটার মধ্যে দেখিয়েছে। মানে বাবা সময় দিতে পারছে না, বড় ব্যবসায়ী, কিন্তু ছেলে যে কতটা বাবাকে মিস করে বা বাবাকে ভালোবাসে সেটা খুব দেখিয়েছে। তো খুব ভালো। এখনকার তো এটা দেখাই যায় না, সত্যি কথা বলতে এখনকার এই জিনিসটা দেখা যায় না, যার জন্য এখনকার জেনারেশনকে বা দেখানোর জন্য বইটা আমি তো বলবো খুবই ভালো লেগেছে বইটা। এক কথায় বইটা অসাধারণ, মানে তুলনা হয় না। কিন্তু একটা জায়গা আমার একদম ভালো লাগেনি, যেটা জানি না আপনাদের ভালো লাগবে কি না। একটা জায়গা কোনখানে ভালো লাগেনি, ওই যে একটা নতুন গান কি বেরিয়েছে না, যাই হোক গানটা মনে করছি, জামাল কুদুম। এই যে বইটা যা গানটা, তো আমার বইটার গানটাও খুব ভালো লাগে শুনতে, যখন গানটা সবাই রিলসে দেখি অনেকে করে, ভালো লেগেছে। কিন্তু ববি দেওয়াল কে যে যে মারাটা দেখালো ববি দেওয়ালকে, এমনিতে তো মানুষ এমনিতেই আমরা জানি গল্পে গুরু গাছে ওঠে, এমনিতেই কথা আছে। তো যখন মারপিট হচ্ছে বা গুলিগলা চলছে হচ্ছে, বন্দুক অস্বাভাবিক তো দেখিয়েছে, সেটা ঠিক আছে, ওগুলোকেও তবে মেনে নেওয়া যায়, ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো সিনেমা তো হয়েই থাকে বা হবে। আর আমরা বাস্তবের সাথে অবাস্তব, মানে এটা যে অবাস্তব আর এটা যে বাস্তব, মানে এটাকে একভাবে গুলিয়ে দেওয়া যায় না বাস্তবের সাথে। তো সিনেমাটা একটা ভালো মন্দ নিয়েই, যেমন আমি একটা বলবো যেটা দেখানো ঠিক হয়নি, মানে দেখানোটা আমার ভালো লাগেনি। জানি না আর অন্যান্য মানুষের কি বক্তব্য থাকতে পারে বা মতামত থাকতে পারে, আমার পার্সোনালি আমার নিজের ভালো লাগেনি। তো সেটা কি না, যে যে মারপিটটা হচ্ছে সেটা মানে কি বলবো, যে ছুরি নিয়ে গলাটাকে ঘষে ঘষে কাটা দেখাচ্ছে, মানে সেটা আমার ভালো লাগেনি। মানে আমার মানে খুব বাজে লেগেছে। ছুরি দিয়ে যদি গলাটাকে ঘষে ঘষে না কেটে দেখিয়ে সেটাকে যদি নর্মালি দেখাতো, যে কোনো কারণে হয়তো সে মানে ইয়ে হয়ে গেছে, আপনার একটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট দেখালো কি, হয়তো এমনি নর্মালি গুলি চলছে, মারপিট হচ্ছে, যেরকম দেখায় সিনেমাতে নর্মালি, সেইগুলো যদি হতো ভালো লাগতো। কিন্তু সেটা না হয়ে একদম গলাটাকে দেখাচ্ছে ঘষে 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 এইভাবে কাটছে, ওটা আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি এবার হয়তো বলবেন কেন ভালো লাগেনি না, বাস্তবের সাথে তো সিনেমার সত্যি মিল থাকে না, তবু তো আমরা ভালো খুঁজি যে কোথায় কোন জিনিসটা আছে, তার মধ্যেও তো আমাদের অনেক কিছু সেই শিক্ষার জিনিস থাকে, আমরা সেটাকে নিই, বলি তো দেখ ওই সিনেমাতে এই জিনিসটা কত স্ট্রাগল করা যায়, দেখা বাবা ছেলেকে কিভাবে কষ্ট করে পড়াশোনা শেখালো, বা ছেলে বড় হয়ে বাবাকে কষ্ট দেয়নি, বাবা ছেলেকে এত কষ্ট করে মানুষ করলো বড় করলো, কিন্তু ছেলে বাবাকে কষ্ট দিচ্ছে, এগুলো তো আমরা নিই, দেখি তো সিনেমা দেখে তো অনেক কিছুই আমরা বলি। সে তার মধ্যে থেকে একটু আগেও বললাম যে বাবা ছেলের সম্পর্কটা খুব সুন্দর দেখিয়েছে, কিন্তু এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি, যেটাকে আমি কোনোদিনই আমি বলবো না ভালো বলে, যে একটা সিনেমাতে মানে ওই রকম ভাবে ওপেন দেখানো, ববি দেওয়ালকে দেখা যায় ঘষে 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 গলাটা কাটছে,
নর্মালি গুলিগলা চলতো চলতো, কেটে কাটাকুটি হতো, মরে গেল, ঠিক আছে, কিন্তু ঘষে ঘষে কাটানো দেখা নেই। কেন এই বইটা তো অনেক কম বয়সী ছেলেরাও দেখবে, মেয়েরা দেখবে, আর অন্যান্য যা মানে জেনারেশন মানে আরেকটু উঠতি বয়সী ছেলেরা দেখবে, মেয়েরা দেখবে, ওদের মধ্যে এটা না ব্রেনে এফেক্ট পড়বে, এটা ঠিক না। কারণ এই সিনেমাগুলো দেখেও অনেক কিছু মানে খারাপ এফেক্ট পড়ে বাচ্চাদের, ছেলে মেয়েদের মধ্যে। তো সেই কারণে বলবো এই সিনটা একদমই আমার ভালো লাগেনি। এটা আমার নিজের পার্সোনাল, নিজের বক্তব্য, মানে মন্তব্য, আমার নিজের একদমই নিজের ভাবে, ব্যক্তিগতভাবে আমার কথা এটা, এটা কারু কথা নয়, কিন্তু আমার ভালো লাগেনি এটা। এটা না দেখালেও চলতো, অন্যভাবে দেখালেও হতো এই সিনটা। এই গলাটাকে ঘষে 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 ঘষে, আপনারা যদি কেউ বইটা না দেখে থাকেন অবশ্যই বইটা দেখবেন, আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ, জানাবেন আমাকে কমেন্ট করে যে এটা কি সত্যিই ঠিক হয়েছে না আমার বলাটা ভুল হচ্ছে। আমার কিন্তু ভালো লাগেনি। যদি আমার মতো এক হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বইটা দেখে বলবেন আমাকে। বাকি সব বইটা ওকে, ঠিক আছে, আমার ভালো লেগেছে, কিন্তু ওই সিনটা বাদ দিয়ে। আর বাকি যে গুলি গলা এসব চলছে ওটা তো বইয়ে স্বাভাবিক দেখাতেই হবে। আর বাকি এমনি সাউথের যে নায়িকা ছিল বা সবার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে বইটা। তবে যাই হোক, এইটাই আমার বলা ছিল যে আমার ওই সিনটা খুব ভালো, মানে একদমই ভালো, ভালো কি একদম ভালো লাগেনি ওটা। ঠিক আছে, ওই সকাল থেকে একদম রাস্তায় স্কুলে যাওয়ার থেকে পুরো ভিডিওটা আমি দেখালাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই সব দেখিয়েছি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অনেক কিছু আছে যেগুলো গল্প পরপর আপনাদেরকে একটা একটা করে এবার আমি শোনাবো। সেই শোনাবার দিনগুলো হয়তো আমার এসেছে বা আসছে, সেই জন্য আপনাদেরকে শোনাবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন।